ভাত খাওয়ার ফলে বাড়ছে ক্যান্সারের ঝুঁকি। এমনকি সাবান, শ্যাম্পু, টুথপেস্টের মধ্যে আছে ক্যান্সারের জীবাণু। শুধু কি তাই, টি ব্যাগ, ননস্টিকের জিনিস, মোবাইল ফোনের ব্যবহারের ফলেও বাড়ছে ক্যান্সার। না, এগুলো আমার কথা না, এমনটাই সম্প্রতি গবেষণায় পেয়েছেন বিশেষজ্ঞরা। ক্যান্সার নিজের জাল ছড়িয়ে দিচ্ছে সমাজের নানা দিকে। এই অসুখে আক্রান্ত মানুষের জীবনে লেগে থাকে নানান সমস্যা, এমনকি পরিবারের মনেও নেমে আসে কালো মেঘ। এতে এত রোগী আক্রান্ত হলেও এই অসুখ নিয়ে এখনো তেমন সচেতনতা নেই। সেক্ষেত্রে বিভিন্ন গবেষণায় দেখা গেছে ক্যান্সারের কারণ আমাদের কিছু ভুলই। আমাদের দৈনন্দিন ব্যবহৃত কিছু জিনিসের মধ্যেই রয়েছে ক্যান্সার হওয়ার জীবাণু। চলুন দেখে নেই কোন সেই জিনিস। নাম্বার 1, টি ব্যাগ। যুগ বদলেছে, চা পাতা ফোটানোর পরিবর্তে এসেছে টি ব্যাগ। অনেকেই সকালে টি ব্যাগ দিয়ে চা খেতে পছন্দ করে, অফিসেও টি ব্যাগ ডুবিয়ে চা খান। আর চা খাওয়ার এই ব্যাগ ব্যবহারের ফলে শরীরে বাসা বাঁধছে নতুন অসুখ। আসলে টি ব্যাগে থাকে ন্যানো প্লাস্টিক, এছাড়াও থাকে পিসিবি এবং ফুড গ্রেড নাইলন। এই টি ব্যাগ গুলো গরম জলে ডোবানো মাত্রই 3টি যৌগ ভেঙে পানির সঙ্গে মিশে যায়। তার সঙ্গে কার্সিনোজেন নামক এক ধরনের উপাদান চায়ের সঙ্গে মেশে, যা প্রতিদিন খেলে বাড়তে থাকে ক্যান্সারের ঝুঁকি। তাই টি ব্যাগের চা নিয়মিত পান না করে চা পাতা দিয়ে চা বানিয়ে খেতে পারেন। নাম্বার 2, ননস্টিকের জিনিস। বর্তমানে রান্নাঘরে বেড়েছে ননস্টিক বাসনের ব্যবহার, কারণ এগুলোতে রান্না যেমন সহজ হয় তেমনি হয় দ্রুত, আর এগুলো পরিষ্কার করাও সোজা। তবে এই ননস্টিকের বাসনগুলো রাসায়নিক দিয়ে তৈরি করা হয়। এই ধরনের রাসায়নিককে পারফ্লুওকোটেন সালফেট বলা হয়। শ্যাম্পু, ওয়াটারপ্রুফ পোশাক, প্রসাধনী, পরিষ্কার করার পণ্যে যেটা ব্যবহার করা হয়। রোজকার রান্না ননস্টিকে করলে সহজেই শরীরে নানান অসুখ বাসা বাঁধতে পারে, এমনকি এর ফলে ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। তাই চেষ্টা করুন ননস্টিকের কড়াই থেকে শুরু করে নানান পাত্র যতটা সম্ভব কম ব্যবহার করতে, তবেই সমস্যার সমাধান হবে। নাম্বার 3, অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান। সাবান ছাড়া নিশ্চয়ই কারো একটা দিনও চলে না। দৈনন্দিন জীবন থেকে শুরু করে হাসপাতালের অপারেশন থিয়েটার পর্যন্ত সাবানের জয় জয়কার। অতীত পরিসংখ্যান ঘাটলে দেখা যায় যেসব সার্জন রোগীর অস্ত্রোপচারের আগে সাবান দিয়ে নিজের হাত ও অন্যান্য যন্ত্রপাতি সঠিকভাবে পরিষ্কার করে নিয়েছেন, তাদের পেশেন্টের ইনফেকশন জনিত মৃত্যু হার কম। কিন্তু এই সাবান ব্যবহারের ফলে হতে পারে ক্যান্সার। তবে সব ধরনের সাবান না, শুধুমাত্র অ্যান্টিব্যাকটেরিয়াল সাবানগুলো। অ্যান্টিব্যাকটেরিয়াল সাবানের একটি বহুল ব্যবহৃত উপাদান হচ্ছে টাইক্লোজেন অথবা টাইক্লোকার্বন। সাবানের মধ্যে উপস্থিত যৌগ টাইক্লোসেন লিভার ফাইব্রোসিস ও লিভার ক্যান্সারের অন্যতম কারণ হতে পারে, এটি জানা গেছে ইঁদুরের ওপর গবেষণা করে। গবেষকরা ইঁদুরের ওপর পরীক্ষা করে দেখেছেন টাইক্লোসেন লিভারের কার্যক্ষমতা বহুলাংশে কমিয়ে ফেলেছে। 6 মাস ধরে কিছু ইঁদুরকে টাইক্লোসেনের সংস্পর্শে রাখার পর দেখা গেছে তাদের লিভারে ক্যান্সারের সম্ভাবনা ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। লিভার জুড়ে বিশাল বড় বড় টিউমার জন্ম নিয়েছে। তাই যারা এতদিন ভাবতেন অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান বেস্ট, তারা এখন থেকে এই সাবান ব্যবহার করা থেকে দূরে থাকুন। নাম্বার 4, শ্যাম্পু। বিশেষজ্ঞদের মতে শ্যাম্পুও ক্যান্সারের কারণ হতে পারে। শুকনো শ্যাম্পুতে বেনজিন নামক এক ধরনের রাসায়নিক যৌগ থাকে, যা শ্যাম্পু ব্যবহারের সময় গন্ধের মাধ্যমে মুখ দিয়ে ও ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। এর ফলে লিউকেমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার হতে পারে। সে কারণে FDA আমেরিকার বাজারে অনেক ব্র্যান্ডের শুকনো অর্থাৎ ড্রাই শ্যাম্পু নিষিদ্ধ করেছিল, যার ফলে ইউনিলিভার মার্কিন বাজার থেকে ডাভ, নেক্সাস, সোয়াভ, টিজি, ট্রেসেমে এবং অ্যারোসল ড্রাই শ্যাম্পু তুলে নিয়েছে। তাই আপনিও যদি ড্রাই শ্যাম্পু ব্যবহারে অভ্যস্ত হন, আজ থেকেই সেই শ্যাম্পু ব্যবহার করা বাদ দিয়ে লিকুইড শ্যাম্পু ব্যবহার করা শুরু করুন। নাম্বার 5, এয়ার ফ্রেশনার ও মোমবাতি। এয়ার ফ্রেশনার এখন ঘরকে দুর্গন্ধমুক্ত রাখতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জানেন কি, এয়ার ফ্রেশনার বাতাসের গুণমান নষ্ট করে দেয় যে, এমনকি এতে রয়েছে ক্ষতিকারক ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। যখন আপনি ঘরে এটি স্প্রে করেন, তখন নাকের মাধ্যমে এতে থাকা ক্ষতিকর পদার্থ শরীরে প্রবেশ করে। দীর্ঘদিন এয়ার ফ্রেশনার, কীটনাশক, অতিরিক্ত কেমিক্যালযুক্ত কসমেটিক্স, ডিওড্রেন্ট ও তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে থাকলে ব্রেস্ট ক্যান্সারের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। শুধু কি তাই, সাম্প্রতিক গবেষণা বলছে প্যারাফিন মোমবাতি থেকে যে ধোঁয়া বেরোয় তাতে কার্সিনোজেন সহ বিভিন্ন ফসিল ফুয়েল উপাদান থাকে। অতিরিক্ত প্যারাফিন মোমবাতি ব্যবহার করলে তা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। এর ফলে হতে পারে ক্যান্সার। নাম্বার 6, অ্যালুমিনিয়াম ফয়েল। আমাদের অনেকের বাড়িতেই এখন অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয়। খাবার গরম রাখতে সাহায্য করে এই জিনিসটি। তবে মাথায় রাখতে হবে যে এভাবে খাবার গরম রাখতে চাইলে আদতে তার মধ্যে মিশে যেতে পারে কিছু ক্ষতিকর জিনিস। এই পদার্থ মস্তিষ্ক থেকে শুরু করে হাড় ও কোষের জন্য অত্যন্ত খারাপ। এর থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে, এমনকি হতে পারে ভুলে যাওয়ার অসুখ অ্যালজাইমার্সও। তাই আজ থেকেই বন্ধ করুন অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের ব্যবহার। এর বিকল্প হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন বাটার পেপার অথবা সুতির কাপড়। নাম্বার 7, টুথপেস্ট।
আমরা সকাল ও রাতে যে টুথপেস্টটা ব্যবহার করছি তাতে ক্যান্সারের ঝুঁকি বাড়ছে কিনা জানেন? টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়েছে টুথপেস্টে ট্রাইক্লোসাম যৌগ থাকে যা ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এই যৌগটি শরীরের ক্যান্সার সৃষ্টিকারী উপাদানকে সক্রিয় করে তোলে। ক্যান্সার বিশেষজ্ঞরা বলেন টুথপেস্টে পাওয়া ট্রাইক্লোসাম যৌগ অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াকে ক্ষতিগ্রস্ত করে, যে কারণে অন্ত্রের ক্যান্সারও হতে পারে। সেজন্য টুথপেস্ট বেশি ব্যবহার করা উচিত নয়। ঠিক যতটুকু টুথপেস্ট প্রয়োজন দাঁত পরিষ্কার করার জন্য ততটুকুই ব্যবহার করুন। ইনফ্যাক্ট টুথপেস্ট ব্যবহার না করে নিমের ডালা ব্যবহার করা সবচেয়ে বেস্ট। নাম্বার 8, ভাত। যদি বলি ভাত খেলে হতে পারে ক্যান্সার, কারণ আমরা ভাত রান্না জানি না। ভাবছেন ভাত রান্না এও শিখতে হবে? আসলে বাঙালি মাত্রই, তা সে বিশ্বের যে কোনো দেশেই থাকুক না কেন, ভাত তার প্রধান খাদ্য, সেটা খেতেই হবে। ভাত না খেলে বাঙালিদের তো খাওয়াই অসম্পূর্ণ হয়ে যায়, অনেকের তো আবার ঘুম হয় না। তবে সাম্প্রতিক গবেষণা বলছে ভাত খেলে মারাত্মক রোগের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে রান্নার পদ্ধতিগত ভুলের কারণে ভাত থেকেও ক্যান্সারের ঝুঁকি বাড়ে। সম্প্রতি ইংল্যান্ডের কুইন্স বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক পৃথিবীর বিভিন্ন স্থান থেকে চালের নমুনা নিয়ে গবেষণা করেছেন। তাতেই উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। দেখা গেছে বেশিরভাগ স্থানের চালেই নানা ধরনের কীটনাশক প্রয়োগ করা হয়েছে, আর আর্সেনিক জাতীয় এই কীটনাশক দেওয়া চাল খেয়েই জীবনে নেমে আসতে পারে সমূহ বিপদ। শরীরে মারাত্মক প্রভাব পড়তে পারে সেই চালের ভাত খেলে, যদি না তার নির্দিষ্ট পদ্ধতিতে রান্না করা হয়। গবেষকরা জানিয়েছেন আর্সেনিক জাতীয় এই রাসায়নিক শরীরে গেলে বিষক্রিয়া ঘটে, যা সহজে টের পাওয়া যায় না। নিয়মিত শরীরে একটু একটু করে বিষক্রিয়া হয়, দীর্ঘদিন পরে তার প্রভাব বোঝা যায়। দীর্ঘদিন ভাতের মাধ্যমে এই রাসায়নিক শরীরে গেলে তা ক্যান্সারের আশঙ্কা বহুগুণে বাড়িয়ে দেয়। তাহলে কিভাবে রাঁধবেন ভাত? গবেষকরা জানিয়েছেন রান্নার আগে চাল ভিজিয়ে রাখলে তা থেকে আর্সেনিক বেরিয়ে আসে, তবে 1-2 ঘন্টা নয়, বরং 8 থেকে 9 ঘন্টা চাল ভিজিয়ে রাখতে হবে। তাই এখন থেকে চেষ্টা করুন রান্নার আগের দিন রাতে চাল ভিজিয়ে রাখতে। নাম্বার 9, প্লাস্টিকের বক্স ও বোতল। আমাদের প্রতিটি মানুষের বাড়িতেই এখন রয়েছে প্লাস্টিকের টিফিন বক্স। এগুলোর দাম তুলনামূলক কম ও টেকসই হয় মানুষ এগুলো ব্যবহার করে। গরম রান্না অনেকে প্লাস্টিকের বাটিতে রাখেন, আবার বাচ্চাদের টিফিনের খাবারও প্লাস্টিকের টিফিন বক্সে করে দেন। শুধু বাসায় না, বহু রেস্তোরাঁতেও দেওয়া হচ্ছে প্লাস্টিকের বক্স। সকালে অফিসে দেওয়া হয় প্লাস্টিকের টিফিন বক্স। শুধু কি তাই, প্রতিদিন আমরা পানি পান করার জন্য ব্যবহার করছি প্লাস্টিকের বোতল। এসব প্লাস্টিকের বক্স ও বোতল শক্ত করতে বিসফেনল নামক রাসায়নিক ব্যবহার করা হয়। লাঞ্চ বক্সে বা প্লাস্টিকের বাটিতে গরম তরি-তরকারি দেওয়ার পর সেই রাসায়নিক দ্রবীভূত হয়ে যায়। এই পদার্থটি তখন শরীরে এস্ট্রোজেনের মতো কাজ করতে পারে, যার ফলে শরীরে বাসা বাঁধে ক্যান্সার। এছাড়া নিয়মিত প্লাস্টিকের বোতল ব্যবহার করলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা, হরমোন এবং স্থূলতার সমস্যার সৃষ্টি হয়, যার ফলেও হতে পারে ক্যান্সার। তাই যতটা সম্ভব প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলুন। পারলে কাচের বক্স ও বোতল ব্যবহার করুন। নাম্বার 10, প্লাস্টিকের কাটিং বোর্ড। কাঠের কাটিং বোর্ডের বদলে অনেকেই প্লাস্টিকের কাটিং বোর্ড ব্যবহার করে থাকেন সবজি ফল কাটাকুটির জন্য। এর মধ্যে থাকা সূক্ষ্ম প্লাস্টিকের কণা আমাদের খাবারের সঙ্গে শরীরে প্রবেশ করতে পারে। গবেষকদের মতে প্লাস্টিকের চপিং বোর্ডে রোগ জীবাণু সৃষ্টিকারী ব্যাকটেরিয়া থাকে, যা পরে পাকস্থলীতে সংক্রমণ ঘটাতে পারে। তাছাড়া খাবারের সঙ্গে প্লাস্টিকের কণা মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখন তো এটা সবাই জানে প্লাস্টিক শরীরের জন্য কতটা ক্ষতিকর, এর ফলে হতে পারে ক্যান্সারও। তাই যদি পারেন কাঠের তৈরি চপিং বোর্ড ব্যবহার করুন। নাম্বার 11, অ্যালুমিনিয়ামের জিনিসপত্র। অ্যালুমিনিয়ামের হাঁড়িতেই আমরা সচরাচর রান্না করি, তবে জেনে রাখুন অ্যালুমিনিয়াম কিন্তু বিষাক্ত ধাতু। নিয়মিত অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না বান্না করলে সেটি খাবারের সঙ্গে মিশে যেতে পারে। ঘষে পরিষ্কার করার সময় যদিও কিছু অ্যালুমিনিয়াম ক্ষয় হয়, তবে ভালোভাবে পানি দিয়ে ধোয়ার কারণে দূর হয়ে যায় না। কিন্তু আসলে কি আমরা ভালো করে ধুয়ে রাখি সব সময়? টক বা অম্ল জাতীয় খাবার অ্যালুমিনিয়ামের পাত্রে বেশি সময় ধরে রান্না সংরক্ষণের জন্য ব্যবহার না করাই ভালো। এতে অ্যালুমিনিয়ামের পাত্র থেকে খাবার বিষযুক্ত হওয়ার আশঙ্কা থাকে। অ্যালুমিনিয়াম স্লো পয়জন হিসেবে কাজ করে। এসব জিনিস নিয়মিত ব্যবহারে কিডনি ও ফুসফুসের ক্ষতি করে। প্রমাণ পাওয়া গেছে যে খাবারের সঙ্গে অ্যালুমিনিয়াম মিশিয়ে তার শরীরে প্রবেশ করেও ক্ষতি করে থাকে, হতে পারে ক্যান্সারও। তাই যতটা পারা যায় স্টেইনলেস স্টিলের তৈরি বাসন ব্যবহার করুন। নাম্বার 12, গ্রিল করা খাবার। মাছ বা মাংস যে কোনোটাই গ্রিল করে খাওয়া যায়, আর এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এখন। জানেন কি, 2010 সালে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির গবেষকরা একটি গবেষণা চালিয়েছেন। তাতে দেখা যায় আগুনে ঝলসানো মাংসে বেশি পরিমাণে কার্সিনোজেন থাকে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। গ্রিল করার ফলে এসব খাবারের হেটারোসাইক্লিক অ্যামাইন্স এবং তথাকথিত পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা PAHs উৎপন্ন হয়, যা পেট, কোলন এবং অগ্নাশয়ের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে। তাই যতটা পারেন গ্রিল করা খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন।
নাম্বার 13, ভাঙা বাসন। আমরা অনেক সময় অনেক কিছু শখ করে কিনি, মাঝে মাঝে দুর্ঘটনাবশত সেটি ভেঙেও যেতে পারে। মাঝে মাঝে দেখা যায় ভাঙা জিনিসটার মধ্যে নানান স্মৃতি জড়িয়ে থাকায় আমরা সেটি ব্যবহার করে যাই, ফেলে দেই না। কিন্তু সেটি যদি হয় বাসন কোসন বা মগ, তাহলে কিন্তু বিপদ। পছন্দের মগ বা কাপ ভেঙে গেলে তার ব্যবহার না করাই ভালো। ভাঙা বাসন ঠিকভাবে পরিষ্কার করা যায় না, এতে জীবাণু রয়ে যায়, আর এর থেকে হতে পারে পেটের নানা অসুখ, এমনকি ক্যান্সারও। তাই সুস্থ থাকতে ভাঙা বাসনপত্র এড়িয়ে চলুন। আর যতই স্মৃতি জড়িয়ে থাকুক না কেন, ভাঙা বাসনের বদলে নতুন বাসন ব্যবহার করুন। নাম্বার 14, মোবাইল। এখন তো মোবাইল ছাড়া যেন এক মুহূর্ত কল্পনাও করা যায় না। প্রায় দেখা যায় অভিভাবকরা বাচ্চাকে শান্ত রাখার জন্য তার হাতে একটা স্মার্টফোন বা ট্যাব ধরিয়ে দেন। গান, কার্টুন বা মজার ভিডিও চালিয়ে দিয়ে তাকে শান্ত রাখা হয়। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু মোবাইল ফোন ছাড়া থাকতে পারে না। মোবাইল বা ট্যাবের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকার কারণে তাদের চোখে সমস্যা দেখা দিচ্ছে। এছাড়াও আমেরিকান সরকারের একটি গবেষণায় কতগুলো ইঁদুরের উপর খুবই উচ্চমাত্রার সেলফোন রেডিয়েশন প্রয়োগ করা হলে দেখা যায় কিছু পুরুষ ইঁদুরের হৃৎপিণ্ডে এক ধরনের টিউমার সৃষ্টি হয়েছে। কিছু পুরুষ ইঁদুরের ব্রেনেও আবার টিউমার ধরা পড়ে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনভায়রনমেন্টাল রিসার্চ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, যদি 1000 ঘন্টা অথবা প্রতিদিন 17 মিনিট ফোনে কথা বলা হয় আর সেটা একটানা 10 বছর ধরে চলে, তবে মস্তিষ্কে টিউমার হওয়ার ঝুঁকি বাড়ে 60%। হতে পারে ক্যান্সারও। তাই যতটা সম্ভব প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে চলার চেষ্টা করুন। নাম্বার 15, সানস্ক্রিন ব্যবহার। স্কিন ক্যান্সার এবং অন্যান্য ত্বকের ক্ষয়ক্ষতি রোধ করতে বেশিরভাগ মানুষ সানস্ক্রিন ব্যবহার করে। সানকেয়ার প্রোডাক্ট সানবার্ন থেকে রক্ষা করে, কিন্তু এগুলো ক্যান্সারের কারণও হতে পারে। সেটা কি জানেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই সানকেয়ার প্রোডাক্টগুলো যেগুলো আপনাকে গ্রীষ্মের রোদ থেকে রক্ষা করার দাবি করে, সেগুলো আসলে বিপজ্জনক। এগুলোর সংস্পর্শে এসে ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়তে পারে। সানস্ক্রিনে জিঙ্ক অক্সাইড নামে একটি উপাদান রয়েছে যা শরীরে ফ্রি র্যাডিক্যালস তৈরি করে। এটি ডিএনএ ক্ষতিগ্রস্ত করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধির কারণ হতে পারে। আমাদের দেশে ক্যান্সার আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে। মৃত্যুর কারণ হিসেবে এই রোগ রয়েছে প্রথম সারিতেই। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে সতর্ক হতে হবে। আমরা যদি আমাদের করা এই ভুলগুলো এড়িয়ে চলতে পারি, তাহলেও হয়তো ক্যান্সারের ঝুঁকি থেকে অনেকাংশেই বেঁচে যেতে পারবো। তাই আজকে থেকেই সাবধান হন, কারণ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই বিষয়ে সচেতন করে দিন। আর যাওয়ার আগে পিনিক পায়ের এই ভিডিওটি দেখে যেতে পারেন। এই ভিডিওতে আমি বলেছি বিয়ে করার আগে কোন কোন বিষয়গুলো জানা অতি প্রয়োজনীয়। এই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।